আপনি কি কখনো ভেবেছেন হাজার বছর আগে মানুষরা যখন আকাশের দিকে তাকাত তখন তারা কি দেখত? ভারতীয় পুরাণে বিমান, গ্রিক দেবতাদের আগুনে জ্বলা রথ কিংবা মায়া সভ্যতার আকাশ থেকে আসা দেবতা, সব জায়গায় এক ধরনের রহস্যময় আকাশযান গল্প আছে। আর আশ্চর্যের বিষয় হলো আজকের পৃথিবীতে আমরা সেই একই কল্পনা দেখি। ইউএফও, এলিয়েন স্পেসক্রাফট আর এরিয়া 51 কনস্পাইরেসি। প্রশ্ন হলো, এটা কি মানুষের কল্পনার মিল, নাকি আসলে আকাশে কোনো অজানা সত্য লুকিয়ে আছে? ভারতীয় মহাভারতে বিমানের কথা উল্লেখ আছে। এগুলো নাকি আকাশে উঠতে পারত, কখনো আলো ছড়াতো, কখনো বজ্রপাতের মতো শব্দ করত। কেউ কেউ বলেন এগুলো আসলে প্রাচীন রকেটের বর্ণনা। গ্রিক পুরাণেও আমরা একই ছবি দেখি। অ্যাপেলো ও হেলিওস সূর্যের রথে চড়ে আকাশ পাড়ি দিতেন। সেই রথ নাকি আগুনের গোলায় জ্বলত, যেন আজকের রকেট লঞ্চারের বর্ণনা। মায়া সভ্যতার ফেদার্ড সার্পেন্ট গড কুকুলোকান বা কোয়েটজালকোয়াটকে বলা হতো আকাশ থেকে আগত দেবতা। মায়া পিরামিডের দেয়ালে অদ্ভুত আঁকিভুকি আছে, যেগুলো কেউ কেউ অ্যাস্ট্রোনট হেলমেট বলে মনে করেন। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ আকাশের দিকে তাকিয়ে এক ধরনের অজানা যানের গল্প লিখেছে। ২০ শতাব্দীতে এই আকাশযান মিথ নতুন রূপ নেয়। ১৯৪৭ সালে রসওয়েল ঘটনা। একটি রহস্যময় বস্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ভেঙে পড়ে, আর সেনাবাহিনী প্রথমে বলে এটা ফ্লাইং ডিস্ক, পরে বলা হয় এটা আসলে ওয়েদার বেলুন। কিন্তু ততক্ষণে ইউএফও কনস্পাইরেসি জন্ম নিয়েছে। এরপর থেকে এরিয়া 51, মার্কিন সামরিক ঘাঁটি, পুরোপুরি এলিয়েন স্পেসক্রাফট রিসার্চ সেন্টার হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। ইউটিউব, রেডিট আর অসংখ্য বইপত্রে দাবি করা হয় সরকার আসলে ভিনগ্রহী প্রযুক্তি গোপন করছে। ২০২০ সালে পেন্টাগন কিছু ভিডিও প্রকাশ করে, যেখানে মার্কিন নৌবাহিনীর পাইলটরা অজানা আকাশযান দেখতে পান। ভিডিওতে দেখা যায় অদ্ভুত গতি আর কৌশলে চলাচল করা বস্তু, যা প্রচলিত বিমান প্রযুক্তির বাইরে। এই লিক আবারও ইউএফও ষড়যন্ত্রে আগুন জ্বালায়। এখন প্রশ্ন হলো, প্রাচীন আকাশযান মিথ আর আধুনিক ইউএফও কনস্পাইরেসি এর মধ্যে আসলে কোনো মিল আছে কিনা? গবেষকরা বলেন প্রাচীন মানুষরা আকাশে উল্কাপাত, ধূমকেতু, বজ্রপাত কিংবা গ্রহ নক্ষত্রের অস্বাভাবিক গতিকে দেবতার রথ বা আকাশযান হিসেবে কল্পনা করত। মায়া, মিশরীয় বা ভারতীয় সভ্যতা ছিল স্কাই ওয়াচার্স। তারা রাতের আকাশ গভীরভাবে পর্যবেক্ষণ করত। তাই এসব মিথ আসলে বৈজ্ঞানিক পর্যবেক্ষণের প্রতিফলন। আবার মনস্তত্ত্ববিদরা বলেন মানুষের মস্তিষ্ক অজানা জিনিসকে পরিচিত রূপে কল্পনা করে। আজ আমরা ইউএফও দেখি, আগে মানুষরা একই জিনিসকে দেবতার রথ বা আকাশযান হিসেবে কল্পনা করেছে। নাসা বা আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা বলেন আজও ইউএফও মানে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, যার অর্থ আমরা এখনও জানি না এটা কি। কিন্তু তাই বলে এটা এলিয়েন স্পেসক্রাফট প্রমাণ হয় না। একইভাবে মহাভারতের বিমান বা গ্রিক রথ হতে পারে কবিতার প্রতীক, আকাশের প্রাকৃতিক ঘটনাকে রূপকভাবে বোঝানোর চেষ্টা, অথবা মানুষের কল্পনার প্রযুক্তির ছোঁয়া। কিন্তু ইন্টারনেট যখন এই গল্পগুলোকে একসাথে জুড়ে দেয়, তখন জন্ম নেয় নতুন ষড়যন্ত্র। প্রাচীন মিথ আসলে ছিল ইউএফও সাক্ষাৎকার। তাহলে কি সত্যি দেবতাদের রথ আর পেন্টাগন ইউএফও ফুটেজ এক সুতোয় বাঁধা, নাকি এটা কেবল মানুষের চিরন্তন আকাশ ভয় আর কৌতূহলের প্রতিফলন? একটা বিষয় নিশ্চিত, মানুষ আকাশের দিকে তাকিয়েছে সব সময়, আর প্রতিবারই সেখানে রহস্য খুঁজে পেয়েছে। কখনো দেবতার রথ, কখনো বিমানে, কখনো ইউএফও। কিন্তু হয়তো সব গল্পের ভেতরে আছে একটি প্রশ্ন, আমরা একা নই তো?